স্ট্রোক শুনলেই মনটা আতঙ্কে ভরে ওঠে, আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি। কেন আতঙ্ক হয়ে যায়? স্ট্রোক যাদের হয়, স্ট্রোক হয়ে যাওয়ার পরেই আমরা বিভিন্ন জটিলতায় ভুগে থাকি। প্যারালাইসিস হয়, হাঁটতে পারি না, হাত দিয়ে কোনো কিছু করতে পারি না, নিজের খাবার নিজে খাইতে পারি না, জামা কাপড় মুছাইতে পারি না, কথা বলতে পারি না, কথা বেঁধে যায়। এই জটিলতাগুলো থাকে। আমার কাছে এই পাশে যিনি, ইনিও স্ট্রোকে আক্রান্ত হয়ে আমার কাছে আসছিলেন, শশী হাসপাতালে ভর্তি হয়ে ট্রিটমেন্ট নিয়েছেন। এখন কি অবস্থায় আসছিলেন, এখন কতটুকু ডেভেলপমেন্ট হলো, আমরা ওনার এবং ওনার আত্মীয়র কাছ থেকে শুনবো। আপনার স্ট্রোক হয়েছিল কতদিন? 6 মাস। প্রিয় দর্শক, কথা বোঝা যাচ্ছে। দেখেন, প্রথমে যখন আমার কাছে আসছিলেন তখন কি কথা বোঝা যায় না, কথা বোঝা যায় নাই। 6 মাস স্ট্রোক হয়েছে, এখন কিন্তু কথা বোঝা যাচ্ছে, যদিও 100% ফ্লুয়েন্ট না, বাট বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে। শশী হাসপাতালে ভর্তি হয়ে ট্রিটমেন্ট নিয়েছেন। ট্রিটমেন্ট নেওয়ার পরে ডেভেলপমেন্ট 1 নম্বরে পেলাম। কথা আগে বোঝা যেত না, এখন কথা বোঝা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। নাম্বার 2 ডেভেলপমেন্ট কি হলো? হাতের কি অবস্থা? ভালো, এখনো উঁচু করতে পারে? এখন আগে কতটুকু পারতে? আগে কি আগে এরকম শক্ত হয়ে গেছিল? এরকম থাকতো, মেলতে পারতো না। এখন কি মেলা যায়? এখন মেলে একদম স্ট্রেট উপরে উঠতে পারে। 3 নম্বর, যে স্ট্রোক করার পরে হাত দিয়ে খাইতে পারতো না কতদিন? 6 মাস খাইতে 6 মাস, অর্থাৎ স্ট্রোকের পর থেকে। জি 6 মাস খাইতে পারেনি। শশী হাসপাতাল ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন হাত দিয়ে খাইতে পারে, নিজের হাতে খাইতে পারে। জি নিজে হাত দিয়ে নিজে খাইতে পারি, আল্লাহ তাআলার রহমত। আগে নিজে গোসল করতে পারতো না, পানি ওনার মাথায় ঢেলে দিতে হইতো, আরেকজনের কাপড় চোপড় খুলে দিতে হইতো। এখন নিজে গোসল করতে, নিজের পানিটা নিজে ঢালতে পারে, প্লাস কাপড় চোপড়গুলো পাল্টাতে পারে। গতকালকে থেকে কাপড় চিপতেও পারে। খাবারটা মুখে তুলে দিলে পড়ে যেত, আগে খাবার মুখে তুলে দিলে পড়ে যেত। স্ট্রোকে যারা ভুগে থাকে এরকম অনেকেরই দেখবেন যে খাবার মুখে তুলে দিলে পড়ে যায়, পানি মুখ দিয়ে পড়ে যায়। এনারও সেরকম ছিল, আল্লাহর রহমতে এখন খাবার মুখ দিয়ে পড়ে না। প্রিয় দর্শক, কথা কি বোঝা যাচ্ছে? এই যেহেতু জটিলতাগুলো স্ট্রোক হয়ে যাওয়ার পরে অনেকের থাকে। সাধারণত স্ট্রোক হয়েছে কতদিন? 6 মাস। এই যে দেখেন, এই ডেভেলপমেন্টগুলো কিভাবে হলো, শর্ট টাইমের মধ্যে আসলেন। 6 মাস স্ট্রোক হয়েছে। স্ট্রোক হয়ে যাওয়ার পরে কি উনি পারতেন না, উনি নিজ হাতে খাবার খাইতে পারতেন না, হাত এরকম শক্ত হয়ে গেছিল, মুখ খুলতে পারতেন না, মুখ বন্ধ করতে পারতেন না, হাঁটা চলাফেরা করতে পারতেন না, কথা বোঝা যেত না, খাবার খাইতে পারতেন না, নিজের গোসল নিজে করতে পারতেছেন না। এখন সবই পারেন। যদি এরকম জটিল থাকে, বিদেশে যাচ্ছেন, ভালো হচ্ছেন না, শশীতে আসেন, কোর্স কমপ্লিট করবেন, দেখবেন যে না, আর মতো ভালো হয়ে যাবেন।